এর পূর্বে আমরা দেখেছি যে আমরা যখন ওখানে অবরুদ্ধ হয়ে পড়ি এবং ছাত্রদলের মব অনবরত সেখানে হাঙ্গামা করতে থাকে, তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ডাকসুর প্রতিনিধিরা গিয়েছিল আমাদেরকে যাতে সাপোর্ট করতে পারে, যাতে আমরা জিডিটা ঠিকমতো করতে পারি সেটা দেখার জন্য। সম্পূর্ণ একটা ফেক এভিডেন্সের ফেক বিষয়ের উপরে বিশ্ববিদ্যালয় আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। দেশটা এখন এমন হয়ে গিয়েছে, আপনার নাম করে যে কেউ যে জিনিস দিয়ে দিবে আর আপনাকে আপনার প্রতিষ্ঠান একটা কারণ দর্শানোর নোটিশ দিয়ে দিবে। হুমকি হিসেবে আমি শাহবাগ থানায় জিডি করা উচিত এবং আমি তৎক্ষণাৎ 6টার দিকে হচ্ছে শাহবাগ থানায়, 6টার পরে হচ্ছে শাহবাগ থানার দিকে মুভ করি এবং শাহবাগ থানায় গিয়ে আমি যখন প্রাথমিকভাবে তাদেরকে জানাই, তারা প্রথমে জিনিসটাকে খুবই হীনমন্যতার সাথে, তারা গুরুত্ব না দিয়ে সময় ক্ষেপণ করার চেষ্টা করে। এক পর্যায়ে মাগরিবের পরবর্তী সময়ে আমি দেখি যে আমরা তখন শাহবাগ থানার যিনি ওসি ছিল অপারেশন, তার রুমের সামনে ছিলাম। এ পর্যায়ে দেখি যে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় নেতা সাহসের নেতৃত্বে একদল উগ্র মব, তারা হচ্ছে দৌড়ে থানায় ঢুকে এবং হন্যে হয়ে খুঁজতেছিল আমাকে। আমি এই পরিস্থিতি দেখার পরে আমি হচ্ছে রুমের ভিতরে ঢুকে যাই, সেটা ছিল কমিশনার অপারেশন। রুমে ঢুকার পরে তারা হচ্ছে ওই রুমের দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে আমাকে অনেক গালিগালাজ করে, তোকে মেরে ফেলবো, কেটে ফেলবো, সাহস থাকলে দেশে থাকিস, এরকম অনবরত গালিগালাজ এবং হুমকি দামকি আর অকথ্য ভাষায় গালিগালাজ সহ স্লোগান দিতে থাকে। সেখানে আমি খুবই একটা অবাক বিষয় লক্ষ্য করেছিলাম যে পুলিশ সেখানে কোনো অ্যাক্টিভ ভূমিকা পালন করেনি। পুলিশ সেখানে, আমরা একজন সাধারণ মানুষ যেরকম দাঁড়িয়ে থাকি, একদম পুলিশ সেখানে চুপচাপ তারা রুমের ভিতরেই ছিল, কিন্তু সেখানে পুলিশ তাদেরকে কোনো রকম থামানোর চেষ্টা, তারা যে প্রশাসনের উপর হামলা করতেছে সেই জিনিসটাকে কোনোভাবেই প্রশাসন ঠিকভাবে অ্যাড্রেস করেনি। এর প্রেক্ষিতে আমাদের জিডি, আমরা গিয়েছিলাম, আমাদের একটা লাইফ থ্রেট আসছে, আমরা জিডি করবে একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে, যেটা আমাদের দায়িত্ব। কিন্তু পুলিশ সেখানে আমাদেরকে জিডি না নিয়ে আমাদেরকে রাত প্রায় 10টা পর্যন্ত শাহবাগ থানায় অবরুদ্ধ রাখে। এমনকি ওই সময় আমাদের কোনো জিডি নেয় নাই, আমাদের সাথে আমাদের সবার ফোন নিয়ে গিয়েছে এবং আমাদেরকে ওইখানে অবরুদ্ধ রাখছে।